আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ল্যাপটপ কম্পিউটার ফ্রেন্ডস, যারা ল্যাপটপ কম্পিউটারে বাংলা লিখতে পারতেছেন না, বাংলা কিবোর্ডও নয় আপনার কাছে, বিশাল সমস্যায় আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে বাংলা লিখতে পারেন একদম ইজি মুখের কথায়। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখলে বিশ্বাস হয়ে যাবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে, হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। প্রথমেই আমি এখানে আমি বাংলা লিখতে চাই, কোথায় লিখবো? যে কোনো একটা জায়গা থেকে লিখবো। তাই মাইক্রোসফট ওয়ার্ড খুলে ফেললাম। এখানে আমি একটা বাংলা লেখার জন্য জায়গা খুঁজতেছি। কিভাবে আপনি আপনার ল্যাপটপে বাংলা লিখবেন, খুব সুন্দর করে বিশুদ্ধ বাংলা কিভাবে লিখবেন। ওকে, দেখেন, ল্যাপটপে বাংলা লেখার জন্য এখানে যদি এখন আপনি লিখেন, অবশ্যই কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে বাংলা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন না। এখন যদি আমি এখানে লিখি মোহাম্মদ কাউসার, আমি যদি আমার নামটা লিখি ফ্রেন্ডস, দেখেন, ওকে, এটা কিন্তু বাংলা হচ্ছে না। আমি যদি একটু জুম করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, কথা হচ্ছে আমি বাংলা কিভাবে লিখব, এইটাই সবচাইতে বড় কথা। দেখেন ফ্রেন্ডস, বাংলা লেখার জন্য আমি বরাবর আপনাদেরকে এর আগের ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম। ভিডিওটা অনেক পুরাতন হয়ে গেছে, তাই নতুন করে ভাবলাম আরেকটি ভিডিও তৈরি করি। বাংলা লিখতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। আর গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে প্রত্যেকটা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যেটা থাকে এটা হচ্ছে গুগল। দেখেন, এইরকম গুগল থাকবে। আপনি এখান থেকে এই যে আমি এখানে কিন্তু গুগল ট্রান্সলেট আমি কিন্তু এটা আগের থেকে এখানে সেট করে রেখেছি, দেখেন। আর এই জিনিসটা পাবেন ইন্টারনেট টিপসের মধ্যে। এইগুলা কিভাবে সেট করছি এইগুলা পাবেন আই বাটন থেকে দেখে নেবেন। তো আমি গুগল ট্রান্সলেটে চলে যাব, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি যদি ডাইরেক্ট গুগলে চলে যান তাহলে গুগলে গিয়ে আপনি একদম এখানে ডান পাশে দেখতে পাবেন এখানে 9টা ডট পিন রয়েছে। আমি 9টা ডট পিনের জায়গায় যদি ট্যাপ করেন এখানে এই অপশনটা দেখতে পাবেন ট্রান্সলেট। আপনি ট্রান্সলেটে ট্যাপ করবেন, করলে কিন্তু আপনার ওই অপশনটা চলে আসবে গুগল ট্রান্সলেট। ওকে, এই ট্রান্সলেটের মধ্যে আপনি ডান পাশে এবং বাম পাশে তিনটা 6টা ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন যদি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে ওপেন করেন। আমি যেহেতু আমার ল্যাপটপ ওপেন রয়েছে তাই এখানে তিনটা, একটা দেখতে পাচ্ছেন বাংলা, ইংলিশ, স্প্যানিশ, আর পাশে দেখতে পাচ্ছেন সেম ইংলিশ, বাংলা, স্প্যানিশ। আমি এটাকে বাংলা লিখিব, তাই বাংলা লেখার জন্য সর্বপ্রথম আমি কিন্তু এখানে বাংলাটা সেট করে দেব। আর বাংলা এইগুলো সেট করার জন্য আপনাকে এই যে এখানে একটা দেখতে পারতেছেন ব্র্যাকেট রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যত ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে সব কিছু এখান থেকে দেখতে পাবেন। তাই আমি এখানে বাংলাটা সেট করে দিলাম, পাশাপাশি এখানে ইংলিশ সেট করে দিলাম এখান থেকে ট্যাপ করে। এখন আমি বাংলাতে লিখতে চাচ্ছি আমি তোমাকে ভালোবাসি। এখন আমি ইংরেজিতে লিখব। দেখেন, আমি এখানে এই যে আমি তোমাকে ভালোবাসি। ওকে, দেখেন, আমি কিন্তু ইংরেজিতে লিখলাম আমি তোমাকে ভালোবাসি। লেখার সাথে সাথে এখানে ইংরেজিতে চলে আসলো আই লাভ ইউ, এবং তার নিচে চলে আসলো আমি তোমাকে ভালোবাসি। আমি এখান থেকে ট্যাপ করব, সবগুলোকে কপি করব বা কাট করব। কপি করে এটাকে কেটে দেব, কেটে দিয়ে আমি এখান থেকে আবার এটাকে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এখন যদি এখানে কোন অক্ষর ভুল থাকে, লেখা সমস্যা হয়, তাহলে এখান থেকে কিন্তু তারা বলে দেবে। দেখেন, আমার এখানে কিন্তু তো রস্যকার রয়েছে, আমাকে তো একার আকার দিয়ে লিখতে হবে। আর লর সাথে ভালোবাসি লিখতে গেলে কিন্তু আপনি একার আকার দিতে হবে, আর ভালোবাসি লিখলে এরকম লিখতে হবে। আপনি কোনটা চাচ্ছেন? যে আমি যেখানে ট্যাপ করি আমি তোমাকে ভালোবাসি। ওকে, আর যদি ভালোবাসি লেখেন তাহলে আপনি একার আকার কেটে দেবেন ভালোবাসি। দেখেন, হয়ে গেল। এখন আমি কিন্তু এখান থেকে এটাকে কপি করব, এখান থেকে সুন্দর করে কপি করে আমি ওই যে মাইক্রোসফট ওয়ার্ড আমি যেটা খুলে রাখলাম এটা কিন্তু আমি এখান থেকে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমি এখানে আমার ওই যে বাংলা লেখাটা এটা কিন্তু সরাসরি এখানে চলে আসবে। দেখেন, আমি এখন ট্যাপ করলাম। যেহেতু আমার ল্যাপটপটা খুবই স্লো, তার কারণ হচ্ছে এটাতে ফাইল টোটালি ডাম্প ফাইল ফুল। দেখেন, ওকে, আমি এটাকে দিয়ে দিলাম। পাশাপাশি আমি যদি এখান থেকে লিখব মোহাম্মদ কাউসার ভুইয়া, আমি যদি এখান থেকে কপি করি, যেহেতু আমি এটা লিখতে চাবো ওই জায়গায়, তাই কপি করে সেম আমার যদি এই ট্রান্সলেটরের মধ্যে গিয়ে আমি লিখি
মোহাম্মদ কাউসার ভুইয়া, এটা কিন্তু একবারে মোহাম্মদ। দেখেন আমি নিচে কিন্তু চলে আসলো, আমি এখান থেকে কপি করব, করে এটাকে আবার এখানে পেস্ট করব। পেস্ট করার কারণ হচ্ছে এই লেখাটা ভুল হইলে দেখেন মোহাম্মদ কাউসার ভুইয়া লেখাটা কিন্তু চলে আসলো। তবে ভুইয়া লেখাটা অবশ্যই চন্দ্রবিন্দু থাকে, না থাকলেও চলে, যেহেতু নামের মধ্যে কোনো ধরনের কিন্তু ভুল নাই। তবে মর নিচে রস্যকার থাকবো, যে এটা নাই, আমি এখানে ট্যাপ করব, ওই হয়ে গেল। আমি এখান থেকে ট্যাপ করব, করে এখান থেকে আবার কপি করে আমি কিন্তু খুব সুন্দর করে আমি এখানে পেস্ট করে দেব। ওকে ফ্রেন্ডস, দেখেন এই যে এইরকমভাবে আপনি বাংলা লিখতে পারেন। আপনি যদি চান আপনার টিচারের সাথে কোনো লেটার লিখতে চান, কোনো কবিতা লিখতে চান, যা কিছু লিখতে চান, আপনি কিন্তু প্রথমে ট্রান্সলেটরের মধ্যে গিয়ে আপনি বাংলাতে লিখবেন, লিখে এইরকমভাবে আপনি জাস্ট এখানে গিয়ে এটাকে পেস্ট করবেন, সুন্দর করে হয়ে যাবে। আপনি চাচ্ছেন কবিতা লেখার জন্য, তুমি আমার, এরকম একটা তুমি আমার, আমি তো এটা আঁকি লিখলাম, তুমি আমার জীবন। দেখেন তুমি আমার জীবন, আমি তোমার মরণ। দেখেন আমি কিন্তু ইংরেজিতে লিখলাম সুন্দর করে, কিন্তু এটা নিচে বাংলা হয়ে গেল। আবার এখানে কিন্তু ইংলিশ হয়ে গেল, ইউ আর মাই লাইফ অ্যান্ড আই এম ইউর হার্ট ডেথ। যাই হোক, এটা আমি এখান থেকে এটা কপি করে আমি এটাকে আবার বাংলা এখান থেকে পেস্ট করে দিলাম। এখানে তোর নিচে কিন্তু একটু ভেজালা রয়েছে, একা রাখা রয়েছে, তো আমি এটাকে তোমার লিখে দিলাম। এখান থেকে কপি করব, কপি করে আমি আবার ওইখানে পেস্ট করে দেব। ওকে ফ্রেন্ডস, দেখেন এইভাবে আপনি ইংলিশ থেকে বাংলা একদম সিম্পল সহজভাবে লিখতে পারেন। আমি জাস্ট এটাই লিখলাম। কথা হচ্ছে আমি যদি এখান থেকে লিখি কোনো অক্ষর আসতেছে না, অপেক্ষা, একটা শব্দ রয়েছে অপেক্ষা, আমি লিখব অপেক্ষা। দেখেন এই অপেক্ষা লেখাটা লেখার সময় যদি আমি ইংরেজিতে যদি আপনি অপেক্ষা না লিখতে পারেন, আমি কি UPEKHA, দেখা গেছে আপনি এখান থেকে এইচ না দিলেন, তাহলে এটা কি হবে, অপেক্ষা, অপেক লেখা একটা অক্ষর ভুল হলে। যদি এরকম হয় তাহলে আপনি কী করবেন, যদি একটা অক্ষর যদি ভুল হয়, এরকমভাবে যে কোনো একটা অক্ষর আমি ভুল লিখে আপনাকে দেখাচ্ছি অপেক্ষা। আপনি যে কিছু অক্ষর যদি না উঠে, অর্থাৎ আপনি ক্ষীয়, শুধু যদি ক্ষীয় লিখতে পারেন, উদাহরণস্বরূপ লক্ষ্য, আমি যদি লক্ষ্য লিখি, দেখেন লক্ষ্য, এই যে লক্ষ্য, অর্থাৎ আপনি যদি লক্ষ্যটা লিখতে চান, যদি আপনি ক্ষীয়টা খুঁজে না পান কীভাবে লিখবেন বা কোন একটা অক্ষর, আমি এখান থেকে আমি উদাহরণস্বরূপ আমি এটাকে লক্ষ্যটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেখেন ওকে, লক্ষ্য যদি আপনি ক্ষীয়টা লিখতে সমস্যা হয়, তাহলে আপনি ক্ষীয়টা কীভাবে লিখবেন, অবশ্যই এরকমভাবে লেখার পরে কিন্তু আপনাকে সেন্টারে লিখতে হবে। আপনাকে আমি তোমার কাছে, এই দেখেন কাছে লক্ষ টাকা পাই। ওকে, লক্ষ টাকা পাই। ওকে, দেখেন ফ্রেন্ডস, আমি তোমার কাছে লক্ষ টাকা পাই, এটা আমি এখান থেকে দিলাম। দেওয়ার পরে আমি সেম এটাকে এখান থেকে পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে কি, এটা এই লক্ষ্যটা আপনি এখানে দেখা গেছে ক্ষীয়টা লিখতে ভুল হচ্ছে, তাই আপনি ক্ষীয় লিখতে হবে। তাই আপনি এখান থেকে মাউসটা অবশ্যই লোয়ার সাথে থাকতে হবে। ওকে, লোয়ার সাথে থাকার পরে যদি আপনি লক্ষ্যটাকে না লিখতে পারেন, যে কোনো একটা বাংলা শব্দ খুঁজে পাচ্ছেন বা পাচ্ছেন না বা লিখতে পারতেছেন না, এটা কিভাবে লিখবেন, এটার জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এই যে নিচে দেখতে পাবেন এখানে 26, অর্থাৎ এখানে টোটাল 26টা ওয়ার্ড রয়েছে, আর এখানে আপনি টোটাল আপনি 5000 পর্যন্ত ওয়ার্ড লিখতে পারেন। আর আপনি এই লোর নিচ সাথে এটা এই জায়গায় দিয়ে রাখবেন। দেওয়ার পর এখান থেকে আপনি পেনের সাথে যে চিহ্নটা রয়েছে এখানে ট্যাপ করবেন, করে একদম নিচে হ্যান্ড রাইট, অর্থাৎ এখানে আপনি হ্যান্ড রাইট করতে পারেন। ওকে, আপনি বাংলা হ্যান্ড রাইটে চলে যাবেন। এখান থেকে আপনি মাউস দিয়ে সুন্দর করে ক্ষীয় লিখতে পারেন। ক্ষীয় লেখার জন্য আপনাকে এখানে আমি ক্ষীয়টা লিখতেছি, দেখেন দেখেন এই যে ক্ষীয় কিন্তু লিখে ফেললাম ফ্রেন্ডস। এখন কিন্তু এখানে নিচে ক্ষীয় চলে আসলো, আর অবশ্যই আপনাকে এই জায়গায় নিয়ে তারপরে ক্ষীয়টাকে লক্ষ্য করতে হবে। দেখেন এই যে ক্ষীয় কিন্তু চলে আসলো। ওকে, তারপরে যদি আপনি যদি আরও কোনো অক্ষর যেটা একদম ইজি লিখতে পারতেছেন না, একবার কঠিন, এখানে আপনি রশি দিতে পারতেছেন না, রশি দিবেন। দেখেন আমি এখানে একটা রশি দেবো, টাকা আর মাছ মধ্যখানে আমি রশিটা লিখবো, এটা এখান থেকে আপনি রশি দিতে পারেন। ওকে ফ্রেন্ডস, এই দেখেন রশি দিয়ে দেবেন, এখানে রশি চলে আসলো। আর যদি লেখায় ভুল হয় তাহলে এই চিহ্নটাতে আপনি ট্যাপ করবেন, এইটাতে। দীর্ঘ লেখার জন্য আপনি অবশ্যই
এই লেখাটা এই যে দেখেন, এই যে দিয়ে আপনি একটু উল্টাপাল্টা হইলেও সমস্যা নেই, হয়ে যাবে। দেখেন এই যে, ওকে ফ্রেন্ডস, একদম ইজি। এখান থেকে আপনি শর্টকাটে লিখে আপনি কিন্তু তারপরে এখান থেকে আবার পেস্ট করে এই সবগুলোকে কপি করে এখান থেকে কপি করবেন, সবগুলোকে চাপ ধরে এখান থেকে তারপরে আপনি চলে যাবেন মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে গিয়ে আপনি এখান থেকে অবশ্যই আপনার ইন্টার বাটনে প্রেস করে নিচে গিয়ে আবার এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করলে কি হবে ফ্রেন্ডস, দেখেন আমি তোমার কাছে লক্ষ টাকা পাই। আপনি যে কোনো লিখতে পারেন, আবার দীর্ঘটা দেওয়ার কারণ হচ্ছে আমি এটা কেটে দিচ্ছি আপনাকে বোঝানোর ক্ষেত্রে। আশা করি এইরকমভাবে আপনি একদম সিম্পল সহজভাবে বাংলা লিখতে পারেন। আর বাংলাটা যে কোনো জায়গায় লিখতে পারেন। আপনি চাইলে কারো ফেসবুকে পেস্ট করতে পারেন, লিখে বাংলাতে কমেন্ট করতে পারেন, যে কোনো জায়গায় আপনি বাংলা লেখার জন্য এইভাবে আপনি করতে পারেন। এখন এইভাবে বাংলা লিখে করবেন, কিন্তু আপনার খুবই কম এমবি খরচ হবে। তার কারণ হচ্ছে খুবই কম নেট লাগবে যদি ডাটা ব্যবহার করে থাকেন, আর যদি ওয়াইফাই থাকে তো আপনার কাছে অঢাল নেট থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। ওকে ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু ল্যাপটপ সম্পর্কে টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।